বিশ্বনবী সিজদা থেকে উঠে দাঁড়ালেন। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা ফাতেমা, ও আমার বাবা, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। দূর থেকে বাড়ি আসলে ফাতেমাকে আপনি মা বলে ডাকতেন, আমি সবচেয়ে খুশি হয়ে যেতাম। আপনার জামাটা যখন খুলে ফেলতেন আমার হাতের উপরে উঠে দিতেন, সেই জামার ভিতরে যত বড় যা কিছু ছিল আপনি আমাকে নিতে বলতেন। ও আমার বাবা, যদি আজকে কাবার চত্বরে তারা আপনাকে মেরে ফেলতো, আমি আর কাকে বাবা বলে ডাকতাম আর আপনি কাকে মা বলে ডাকতেন? ও আমার বাবা, কেন তারা আপনাকে কাবার চত্বরে মারতে চায়? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আল্লাহর নবী যখন এই কথা, আল্লাহ রাসূলের কলিজা টুকরা ফাতেমা যখন এই কথা বললেন, নবী বললেন, ও আমার মা, কথাগুলো উত্তর তোমাকে অবশ্যই দেব, তবে আমার বুকে পর্যাপ্ত পরিমাণে পিপাসিত, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে এই কথা যখন বিশ্বনবী বললেন, ফাতেমা চলে গেলেন। কাবার চত্বরে একটা আঙ্গুর বাগান ছিল, সেই আঙ্গুর বাগানের ভিতরে চলে গেলেন, কিছু আঙ্গুর নিলেন, একটি চাপ দিলেন, এক গ্লাস আঙ্গুরের রস হয়ে গেল। সমস্ত রসটুকু আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে তিনি সেবন করালেন, একটু শক্তি হয়ে গেল। এবার ফাতেমা বললেন, আব্বা জান, উত্তর আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, মা, তাহলে শুনে রাখো, আমি তাদের ঘর জ্বালাই নাই, আমি তাদের বাড়ি জ্বালাই নাই, আমি তাদের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করি নাই, আমি তাদের কোনো ক্ষতি করি নাই। তবে শুনে রাখো মা, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে কলিজার টুকরা ফাতেমা বললেন, আব্বা, যদি এটাই হয় তাহলে এবার আপনি আমার সাথে চলুন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, মা, তুমি একটু দেরি করো, আমি একটু আল্লাহর কাছে দোয়া করে নেই। দুহাত তুলে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, কাবার চত্বরে যারা অন্যায়ভাবে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বাংলা গোটা পৃথিবীর মাঝ থেকে যারা আমাকে বিদায় গ্রহণ করতে চাই, আমি আপনার কাছে দোয়া করি, আমি নবী বেঁচে থাকতে থাকতে জানো তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? 100% কবুল হয়ে গেল। সমস্ত 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে এই আওয়াজ চলে গেল। সমস্ত কাফেররা তারা টেনশনে পড়ে গেল। তারা চিন্তা করলো, বিশ্বনবী দোয়া করেছেন আমাদেরকে ধ্বংস হতে হবে। আমার বন্ধুরা, পরের বছরে বদর প্রান্তরে যুদ্ধ হলো। মুআজ এবং কাছে আবু জেহেলের গোষ্ঠ শুদ্ধ তারা জাহান্নামে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেছিল, ওই কাবার চত্বরে দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছিল। আবু জেহেলের গোষ্ঠ শুদ্ধ জাহান্নামে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আমার বন্ধুরা, আর কুরআনের বাকি আল্লামা সাঈদী বলেছিল, আমি এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে কোরআন থেকে তাফসীর করার কারণে তোমরা যদি আমাকে অন্যায়ভাবে বাংলার জমিনে যদি তোমরা হত্যা করো, আমি কোরআনের বাকি আল্লামা সাঈদী দোয়া করছি, শোনো শোনো শোনো, আমাকে হত্যা করবে যখন, এক বছরের মধ্যে ক্ষমতার মাঝখান থেকে আল্লাহ পাক ধ্বংস করবে তখন। কোরআনের পাকে আল্লামা দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন। 11 মাস 20 দিনের ভিতরে সেই জালিমরা বাংলার জমিন থেকে, আমার বন্ধুরা, লেজ গোটাতে গোটাতে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং কোরআনের পাখি দোয়া, কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, এই সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি বরণী, শহীদ হয়েছো তুমি গেটায় জানি। আল্লামা সাঈদী তুমি বরণী, শহীদ হয়েছো তুমি গেটায় জানি, শহীদ হয়েছো তুমি গেটায় জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক না বলে?
কারাগারে কাটালে 13টি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে বতের নয়নমণি তুমি যে ছিলে বতের নয়নমণি শহীদ হয়েছ তুমি গেটাই জানি আল্লামা সাইদি তুমি বরণি শহীদ হয়েছ তুমি গেটাই জানি কথা বলুন ঠিক না বেটি দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম কথা বলুন ঠিক না বেটি দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি গেটাই জানি আল্লামা সাইদি তুমি বরণি শহীদ হয়েছ তুমি গেটাই জানি কথা বলুন ঠিক না বেটি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি গেটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলুন ঠিক না বেটি আল্লামা সাইদিকে চিকিৎসার নামে বাংলার জমিনে হত্যা করেছে কথা বলুন ঠিক না বেটি ৮৬ বছরের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত মৃত্যুর কোলে তারা ঢেলে দিয়েছিল কথা বলুন ঠিক না বেঠি বিএনপি এবং জামাত ইসলামের অসংখ্য কর্মীদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল সুতরাং ইতিহাস প্রমাণ করে 3বারের প্রধানমন্ত্রী যারা খালেদা জিয়াকে হত্যার প্ল্যান করেছিল শুধুকারে শেষ নয় মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহির সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দকে যারা বাংলার জমিনে হত্যা করেছে আজকে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই ওই জালিমরা বাংলার জমিনে আর থাকতে পারে না সুতরাং জালিমদের দোষরদের বাংলার জমিনে অবশ্যই বিচার হোক এটা আমরা চাই কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুতরাং যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল হকের পক্ষে ছিল জাতির লোক তাদেরকে কষ্ট দিয়েছে তারপরও তারা কোরআন থেকে কি 1 ইঞ্চি সরেছে জোরে বলেন সরেছে না আমার বন্ধুরা শুধু তাই না এইজন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি না যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা দ্বীন কায়েমের পক্ষে ছিল জাতির লোকেরা তাদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে স্টিমরোলার চালিয়েছে তারপরেও যারা কোরআনের পক্ষে ছিল হকের পক্ষে ছিল তারা কোরআন থেকে ইসলাম থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার নবীর প্রিয় সোনার সাহাবীদেরকে পর্যন্ত তারা কষ্ট দিয়েছে জুলুম করেছে নির্যাতন করেছে তারপরে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আল্লাহর দ্বীনের পথ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীকে সবচেয়ে সহযোগিতা করেছেন রাসূলের তরুণ প্রজন্মের যুবক সাহাবীগণ একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আতিফুস সগীরাতুল মুস্তাকবিরুন আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর আজকের যুবক বাংলাদেশের ভবিষ্যৎ কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা কোন মায়ের সন্তান কোন পিতার সন্তান আমি জানি না তবে তোমাদের কাছে আমার সবচেয়ে দাবি হলো বাংলার জমিনে তোমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে নবীর পক্ষে থাকতে হবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে যদি তোমরা থাকতে পারো ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনে রাখো তোমাদের দ্বারা বাংলাদেশ আমারও পরিবর্তন হতে বাধ্য কথা বলুন ঠিক না বেঠিক রাসূলের প্রিয় যুবক সাহাবীগণ কেমন দিনের জন্য রাসূলের পাশে ছিলেন একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল
প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই, কিন্তু সমাজের বিদ্যমান ছিল, তিনি অনেক সম্পদের মালিক ছিল, সম্পদগুলো তিনি ব্যয় করতেন, দান করতেন, কিন্তু কোনো সওয়াব হবে না, কারণ তো তিনি ইসলামের প্রাথমিক যুগে কালেমা করে মুসলমান গ্রহণ হতে পারে, কালেমা গ্রহণ করে মুসলমান হতে পারে নাই। আমার বন্ধুরা, নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত চলে আসলো, সেই সাহাবীর সেই তিনি প্রাথমিক যুগে কাফের ছিলেন। আমার বন্ধুরা, তার 3টা সন্তান ছিল, নবীর কাছ থেকে দিনের দাওয়াত পেয়ে 3টা সন্তান এবং তার স্ত্রী পর্যন্ত কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান ইসলাম কবুল করলেন, স্ত্রীহীন তিনি পর্যন্ত ইসলাম কবুল করলেন, কিন্তু ইসলাম কবুল করার ঘটনা তারা সকলেই আমার বন্ধুরা গোপন রাখলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা, 3টা সন্তান একত্রিত হয়ে নিজের বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা জান, আমরা আপনার কাছে একটু কথা বলতে যাই, সময় দেবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর নাম ছিল, আমার বন্ধুরা তার 2টা পা নষ্ট ছিল, কিন্তু অসংখ্য সম্পদের মালিক ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে 3টা সন্তান বলেন, আব্বা জান, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে অবস্থায় আপনি আছেন, যে পথে আছেন, মৃত্যুর পর আপনি জাহান্নামে চলে যাবেন। ও আমার বাবা জান, আমরা 3টা ভাই কালেমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। ও আমার বাবা জান, আপনি আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি পর্যন্ত কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান যখন এই কথা বললেন, আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সন্তানগুলোকে লক্ষ্য করে বলল, ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে নেই, তবে শোনো, আমার একজন পরামর্শদাতা আছে, নাম তার আছে মানাব, সেটা হচ্ছে আত্মা মাটির তৈরি একটা প্রতিমা মূর্তি, যার নাম ছিল মানাব। আমি আমার মানাবের কাছে চলে যাব, মানাব যদি আমাকে কালেমা গ্রহণ করতে বলে, আমার 3টা সন্তান আমি ইসলাম কবুল করব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাটির তৈরি মানব বা প্রতিমা কি মানুষকে কোনো প্রকার উপকার করতে পারে? জোরে বলেন পারে না। আমার বন্ধুরা কোনো উপকার করতে পারবেই না। এবার চলে গেলেন তার কাছে, সঙ্গে সঙ্গে মানবকে লক্ষ্য করে বলল, ও মানব, আমি ইসলাম কবুল করতে চাই, আমার ছেলেরা বলেছে আমি কি ইসলাম কবুল করব কিনা তোমার কাছ থেকে জানতে চাই। প্রশ্ন করলো, কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার প্রশ্ন করে, কোনো উত্তর আসে না। তৃতীয়বার প্রশ্ন করলো, কোনো উত্তর আসে না। সঙ্গে সঙ্গে মানবের কাছ থেকে ফিরে আসলো, নিজের সন্তানগুলোকে বলল, আমার মানব আমার জন্য কিছু প্রকার উত্তর দিতে পারে না। 3টা সন্তান বলল, বাবা, মাটির তৈরি প্রতিমা মানুষকে কোনো প্রকার সলিউশন দিতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তিনি চিন্তা করলেন, তাই তো আমার 3টা সন্তান ইসলাম কবুল করেছে, আমার প্রিয়তম স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছে, যদি অবস্থা আমি মৃত্যুবরণ করি আমাকে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুরা অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করতেছি, যেহেতু প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সম্মুখে করবেন। আমার বন্ধুরা বড় লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে 3টা সন্তান সম্পর্কে যে বললেন, বাবা, আমি আর দেরি করতে চাই না, তোমরা আমাকে নিয়ে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীর হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। 3টা সন্তান নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা 3টা ভাই ইসলাম কবুল করেছি, আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত ইসলাম কবুল করতে চায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাতটা এগিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু বিশ্বনবী যখন হাতটা এগিয়ে দিলেন, আমর ইবনুল জুমুহ তিনি পর্যন্ত হাতটা এগিয়ে দিয়ে কালেমা শাহাদাত পড়ে আমার বন্ধুরা আমর ইবনুল জুমুহকে মুসলমান বানালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অসংখ্য সম্পদ আছে, আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব নাই। আমি আমর ইবনুল জুমুহ বয়স থেকে বলে দিলাম, ইসলামের জন্য যত টাকা পয়সা প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলবেন, আমি সঙ্গে সঙ্গে ইসলামের জন্য, কোরআনের জন্য টাকাগুলোকে ওয়াকফ করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
এমন সমাজে আছে না নাই? আছে না নাই? প্রাথমিক যুগে ইসলামের বিরুদ্ধে থাকে, কোরআনের বিরুদ্ধে থাকে, তিনি সঠিকভাবে যখন কালেমার পক্ষে চলে আসে, তিনি তার সমস্ত সম্পদগুলোকে ইসলামের জন্য ওকফা করতে চায়। আছে না নাই? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজটা করলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুশি হয়ে গেল। কিছুদিন পরে আমার বন্ধুরা একটা যুদ্ধের ময়দানে বিশ্বনবী ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, দ্বীনের জন্য তোমাদেরকে যেতে হবে। কে কে দ্বীনের জন্য তোমরা যেতে যা হাতটা উঁচু করো। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই আমর ইবনুল জুমর তিনটা সন্তান হাতটা উঁচু করে বললেন, হে রাসূলুল্লাহ, আমরা তিনটা ভাই জিহাদের ময়দানে যেতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। তোমাদিবাসীর পক্ষ থেকে, সমুদ্রবাসীর পক্ষ থেকে, পোলাবাসীবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেবের আগমন। অবনাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা আল্লামা কারি আব্দুল আলামিন সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ওটা বাংলাদেশের বক্তা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা।